হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। ও হচ্ছে আজ শনিবার, তাড়াতাড়ি একটু অফিস থেকে চলে আসে, ওই ধরুন বিকালের মধ্যে চলে আসে। এসেই পড়েছে বাবুর গাড়ি নিয়ে। তোকে বললাম চলো একটু সন্ধ্যেবেলা বেরিয়ে পড়ি। হঠাৎ করে দুজনে একটু বেরিয়েও পড়েছিলাম। অবশ্যই তোমরা সবটা দেখতে পারবে, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। কোথায় গেলাম, কি করলাম, গিয়ে কেমন কাটালাম, খুব মজা করলাম, ঠিক আছে? সেখানে গিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই সবটা জানতে পারবে। অ্যাকচুয়ালি আমরা বেরোবো যেখানে, সেটা হচ্ছে আমার মায়ের বাড়ি। আমার মা অ্যাকচুয়ালি যাবে আমার মেজদির বাড়ি। আমার মেজদির বাড়ি গিয়ে 1 মাস ওখানে গিয়ে থাকবে। আমার মায়ের সঙ্গে অনেক দিন আমার দেখা হবে না। তো সেই জন্যে হঠাৎ করে এরকম ঠান্ডায় সন্ধেবেলা বাবুকে তো নিয়ে বেরোতে পারবো না, তাই আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম মায়ের কাছে। তো সেখানে গিয়ে ভীষণ এনজয় করেছিলাম। ওখানে আমার মেজদি ছিল, আরও 2 দিদি বড়দি ছিল, আরও 1 দিদি ছিল, মোট 3 দিদি ছিল আমার ওখানে, আর ছিল আমার দাদা। সেখানে সবাই মিলে যখন, জানোই তোমরা, সবাই যখন একসাথে হয় কত আনন্দ হয়। আর এটা হলো আমার মেজদি। ও প্রচণ্ড হাসে, প্রচুর কথা বলে, ঠিক আছে? আর ওর মনটা যে কতটা সাদামাটা আমি তোমাদের কী করে বলবো। আমি তোমাদের একটা ভিডিও ভয়েস রাখবো যে ও কথা বলছে। আমি আমার দাদার ছেলেকে দেখাচ্ছিলাম যে কিভাবে আমি ভিডিও স্টার্ট করি কি বলে, সেটা দেখাতে গিয়ে ও সাইড থেকে এত কথা বলেছিল, সেটা আমি তোমাদের অবশ্যই শোনাবো। আর এই হলো আমার কর্তামশাই। ও হচ্ছে কোনো মতেই ক্যামেরার সামনে আসবে না, সেই নিয়ে প্রচণ্ড হাসাহাসি হচ্ছিলো। তো ওই জন্য আমার দাদা বলছে ওকে অবশ্যই তোল, অবশ্যই তোল। সেখান থেকে তুলছিলাম। এই দেখো এখানে খেয়ে নিচ্ছিলাম। আমার বৌদি বানিয়েছিল আলুর দম পরোটা, ওকে দিয়েছিল, ওর পাতে একটু ছিল, সেখান থেকে আমি একটু খাচ্ছিলাম। ওকে বলছিলাম যে দারুণ বানিয়ে, সত্যি ভীষণ ভালো ছিল সেদিন খাবারটা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। খুব ভালো আছি। এটা হলো আমার সোনা বাবা। আচ্ছা হাম দিয়ে দাও। হ্যাঁ বাবালি, তুমি কিছু বলবে বলো? তুমি কিছু বলবে? তুমি কিছু বলবে বলো, বলো কি বলতে চাও বলো। আমার ভাই কোথায়? কিছু বলার নেই? ভাগ্নি কোথায়? ভাগ্নি বলো না, একটুখানি বলো না, কি বলবে? কিছু বলার নেই, এত লজ্জা? ভাগ্নি খেলা নিয়েছে 50 রাউন্ড আর অঙ্ক দৌড়। ওর মা যা। দেখো বেশি দেরি না করে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, যেহেতু বাবুকে রেখে গেছিলাম না। এবার দেখো সবে জাস্ট ঢুকেছি, মানে কোথাও ওকে রেখে চলে গেলে না, মানে কতক্ষণে আর বাড়ি ফিরে ওকে একটু জড়িয়ে ধরি, কবে যেন শান্তি হয়। উফ, যে সত্যি এই শান্তিটা না, এর প্রকাশ হয় না। যাই হোক চলে এসেছি বাড়িতে। তারপরে এসে তো নানান কথা শুনছি, বিছানায় জল ঢেলেছে, বিছানা নোংরা করেছে, সেই সব নিয়ে শুনলাম। এসে ওই জন্য দেরি না করে বেড কভার চেঞ্জ করতে স্টার্ট করেছিলাম। দেখো এখানে এবার আমি যদি বেড কভার চেঞ্জ করি, এবার ও খাটিয়ে উঠে যখনই আমি কোনো বেড কভার চেঞ্জ করবো তখনই খাটেটাও বিছানা ছাড়বে। যদি আমাকে দেখে বিছানা ছাড়ছি, ও ছাড়বে বিছানাটা, এইভাবে বিছানা ছাড়বে, এইসব করবে। ওর খালি অবস্থাটা এখানে দেখুন। কি করছো তুমি? কি করছো? ও বিছানাটা ছেড়ে দাও, ভালো করে ছেড়ে দাও বিছানাটা, ভালো করে ছেড়ে দাও বিছানাটা। কি করছো? বিছানাটা ছাড়ছো, ভালো করে ছেড়ে দাও। আরে হাঁপিয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। ও বিছানাটা ছেড়ে নাও, বিছানাটা ছেড়ে দাও তো, ভালো করে পরিষ্কার করে দাও তো। হ্যাঁ বিছানাটা পরিষ্কার করে দাও। কেমন বিছানা পরিষ্কার করে? ওই দিকে না, এইদিকে এসো, ধারে যায় না, এদিকে এসো, এখানে 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 এসো, এখানে এসো। হ্যাঁ হ্যাঁ বিছানাটা পরিষ্কার করে দাও। উফ 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 উফ, ব্যাস ব্যাস হয়ে গেছে, থেমে যাও, হয়ে গেছে। আর বিছানা ছাড়তে হবে না, না বলছি না, বলছি না। ও শোনো, একটা কথা বলি, একটা কথা বলি, শোনো একটা কথা বলি। লায়ন কেমন করে? ও লায়ন, লায়ন কেমন করে? ওরম করে। টাইগার টাইগার টাইগার, আচ্ছা টাইগার ওরম করে, গলা জড়িয়ে, গলা জড়িয়ে। আমি একটু আদর করি বাবুকে, দেখি একটু আদর করি। কোথায় যাবো? কোন নখটা? এইটা দেখি তো, এইটা দেখে এই নখটা কেটে দিতাম। এই হলো একটা কাজ যেটাও শান্তভাবে বসে করে, নখ কাটা। প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড। যদি বলি বাবু তোর নখ কাটবো, তো চুপচাপ একদম লক্ষ্মী ছিল না, বসে পড়বে আমার সামনে। কি বলবো, এবার ওকে দিতে হবে, ও কাটবে। আর কোনো কাজ ওকে শান্তভাবে করানো যায় না, এই হলো একমাত্র কাজ। আমি তোমাদের অনেক দিনই কোনো ব্লগ দিতে পারিনি, অনেক দিন পরেই ব্লগটা শ্যুট করেছিলাম। কারণ আমার বাবুর হয়েছিল ভ্যাকসিন, ওর শরীর ঠিক ছিল না, তার জন্য আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। জানো তো বাচ্চাদের কিছু হলে কিচ্ছু করতে ভালো লাগে না, সেই জন্য আমি ব্লগ কোনো শ্যুট করতে পারিনি।
আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব একটা লাইক করে দেবেন। টাটা।